নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আজকের পর্বের মূল বিষয় হচ্ছে 2024 সালে জন্মাষ্টমী পালনের অষ্টমী তিথি ঠিক কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হবে, জন্মাষ্টমী কবে পালন করবেন, পালনের সময়, পালনের মন্ত্র, এই দিন কি কি করবেন কি কি করবেন না, এবং গোপালের প্রিয় ভোগ কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। জন্মাষ্টমী বা কৃষ্ণ অষ্টমী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় 5200 বছর আগে দাপর যুগে রাজা কংসের অত্যাচারে চারিদিকে যখন জর্জরিত, সেই সময়ে বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণ অবতার। তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বাসুদেব সেই প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন। 2024 সালে জন্মাষ্টমী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি আজকে আমরা জেনে নেব। কৃষ্ণা অষ্টমী তিথি শুরু 26শে আগস্ট 2024, বাংলায় 9ই ভাদ্র 1431, সোমবার, সকাল 8:36। এই তিথি সমাপ্ত হবে 27শে আগস্ট 2024, বাংলায় 10ই ভাদ্র 1431, মঙ্গলবার, সকাল 6:49। আর্তমতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে 26শে আগস্ট 2024, বাংলায় 9ই ভাদ্র 1431, সোমবার। গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে 27শে আগস্ট 2024, বাংলায় 10ই ভাদ্র 1431, মঙ্গলবার 6:49 মধ্যে। রোহিণী নক্ষত্র শুরু হবে 26শে আগস্ট 2024, বাংলায় 9ই ভাদ্র 1431, সোমবার, রাত 9:24। রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে 27শে আগস্ট 2024, বাংলায় 10ই ভাদ্র 1431, মঙ্গলবার, রাত 8:33। জন্মাষ্টমী ব্রত পালনের সময় 27শে আগস্ট 2024, মঙ্গলবার, দুপুর 3:38 পরে শ্রীকৃষ্ণের ব্রত পালন করবেন। এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর দিন যে ভোগগুলি নিবেদন করলে আমাদের গোপাল তুষ্ট হবেন। মাখন মিছরি। গোপালের ননি চুরির গল্প কারো অজানা নয়, তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে তুলে দিতেই হবে। খাঁটি দুধে তৈরি মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে তৈরি করা হয় এই মাখন মিছরি। গোপাল কলা। নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ। নাড়ু। এমনিতে কৃষ্ণকে নাড়ুগোপাল বলে ডাকা হয়, তাই জন্মদিনে নাড়ু অবশ্যই রাখতে হবে প্রসাদ হিসেবে। তালের বড়া। বছরের এমন সময় গোপাল জন্মেছিলেন যখন সেটা আবার তাল পাকার সময়, ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ। তাই একেবারে ঘিয়ে ভাজা মুচমুচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে রাখতে তো অবশ্যই হবে। ক্ষীর। ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথা শোনা যায়, তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তো রাখতেই হবে। রাবড়ি। দুধ, দই, মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি, তাই জন্মদিনে এটা বাদ দেওয়া যাবেই না একেবারে। সব খাবারের মধ্যে কৃষ্ণের আরেকটি প্রিয় খাবার হলো মালাই। মোহনভোগ। এটা হলো ঘিয়ে ভাজা সুজির হালুয়া, এর সঙ্গে লুচি রাখাটাই রেওয়াজ। মালপোয়া। শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হলো মালপোয়া। জন্মাষ্টমীর প্রসাদে তাই রাখতেই হবে এই মালপোয়া।
শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি অপূর্ব এক খাবার। আমাদের রাজ্যে অবশ্য এই খাবারের তেমন চল নেই, কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড কিন্তু একেবারে আবশ্যক। কৃষ্ণা জন্মাষ্টমীর দিনটি হিন্দু ধর্মে খুবই শুভ বলে মনে করা হয় এবং এই দিন নিষ্ঠা ভরে কৃষ্ণের পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। তবে এমন অনেক কাজ আছে যেগুলি জন্মাষ্টমীর দিন একেবারেই করা উচিত নয়। আসুন জেনে নিই এই দিনে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না। জন্মাষ্টমীর দিন খুব সকালে স্নান করে গোপালের পুজো করুন। পুজোয় বসার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরুন। বালগোপালের পুজোয় ব্যবহৃত সমস্ত উপকরণই অবশ্যই বিশুদ্ধ হতে হবে। ভগবান কৃষ্ণকে পরিষ্কার জল এবং গঙ্গা জল দিয়ে স্নান করান। শ্রীকৃষ্ণের পুজোয় টাটকা ফুল ব্যবহার করুন। বালগোপাল মাখন, মিছরি এবং তুলসী পাতা খুব পছন্দ করেন, তাই অবশ্যই সেগুলো তার ভোগে অন্তর্ভুক্ত করুন। বালগোপালকে সাজানোর জন্য কানের দুল, হাতে বালা, বাঁশি এবং ময়ূরের পালক অবশ্যই ব্যবহার করুন। গোপালের আরতি করার পরে তাকে ভোগ নিবেদন করুন। দোলনায় দোলান এবং তারপর দোলনায় থাকা পর্দা বন্ধ করতে ভুলবেন না। এই দিন খাদ্যশস্য বিলি করতে পারেন। জন্মাষ্টমীর দিন ব্রহ্মচর্য পালন করা অনিবার্য। এই দিন পবিত্র মনে নিষ্ঠা করে ভগবানের পূজা করা উচিত। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জেগে থাকতে হবে। এই দিন অবশ্যই হরিনাম জপ, হরিনাম কীর্তন, শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতেই হবে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে তবেই ঘুমাতে হবে। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে ভগবান কৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। জন্মাষ্টমীর পুজোয় শাঁখের মধ্যে একটু দুধ রাখুন। যদি বাড়িতে গোপাল থাকে তাহলে মাংস, মাছ এবং মদ খাওয়া খারাপ আচরণ এবং অধার্মিক কাজ ভুলেও করবেন না। জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া শুভ বলে বিবেচিত হয় না। যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তাদেরও এই দিনে ভাত খাওয়া উচিত নয়। একাদশী ও জন্মাষ্টমীতে ভাত এবং যবের তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। রসুন, পেঁয়াজ বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার এই দিনে খাওয়া উচিত না। মাছ, মাংস এবং অ্যালকোহল বাড়িতে না আনাই ভালো। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে কাউকে অসম্মান করবেন না। ধনী বা গরিব সব ভক্তই তার কাছে সমান। কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করলে ভগবান কৃষ্ণ অসন্তুষ্ট হতে পারেন। জন্মাষ্টমীর দিনে গাছ কাটাও অশুভ বলে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণ সব কিছুর মধ্যে বসবাস করেন, বরং সম্ভব হলে এই দিনে বেশি গাছ লাগাতে হবে। এতে ঘর পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। যারা এই দিনে ব্রত পালন করেন তাদের রাত 12টার আগে ব্রত ভঙ্গ করা উচিত নয়। তার আগে ব্রত ভাঙলে পূজার ফল পাওয়া যায় না এবং ব্রতও অসম্পূর্ণ বলে মনে করা হয়। পুজো শেষ হওয়ার আগে কিছু খাওয়া যাবে না। এই দিন গরুকে অবহেলা করবেন না। ভগবান কৃষ্ণ গরুকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় তিনি গরুর সঙ্গেই খেলা করতেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গরুর পূজা করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। আজকের ভিডিওটা এই অবধি। কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে জন্মাষ্টমী ব্রত কথা নিয়ে।